কারণ যেজন নিজের স্বামীকে ত্যাগ করতে পারে সংসারের জন্য, তার মতো ত্যাগী নারী জগতে হয় না। বিষ্ণুপ্রিয়া দেবী ওই চরণ পাদুকাগুলিকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করেছিলেন। ছুটে যাবেন ধামেশ্বর, আপনার অনেকে পুরী যান, বৃন্দাবন যান, নবদ্বীপ যান, একবার ধামেশ্বরে ঘুরে আসবেন। আমরা মহাপ্রভুকে কেমন দেখি? এইভাবে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু ধামেশ্বরে যদি যান দেখবেন মহাপ্রভু এইভাবে দাঁড়িয়ে আছে। আমায় কিছু প্রেম ভক্তি দান করো। ওগো কলির জ্ঞানান্ধজি, তোমাদের জন্য আমি হরির নাম নিয়ে জগৎকে উদ্ধার করলাম, তোমরা সামান্য প্রেম দিতে পারবে না? কথিত আছে অনেক জায়গায় দেখবেন মহাপ্রভু চরণ পাদুকা যায়, সেটা ওই ধামেশ্বর মহাপ্রভু চরণ পাদুকা। যেদিন বিষ্ণুপ্রিয়া দেবী তার শেষ লীলা করেছিলেন, প্রত্যেক দিনের মতো সেবা দেওয়ার জন্য গেছিলেন মন্দিরে, দরজাটাকে বন্ধ করিয়ে, কিন্তু দরজা খুলে আর আসেন নাই। অনেকক্ষণ যখন হয়ে গেল, কোনো সাড়া যখন পাচ্ছে না, সবাই মিলে ভেতরে গেল, দেখছে মহাপ্রভুর বিগ্রহের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবীর নাকের নলকটি নাকের মধ্যে রয়ে গেছে। সেদিন থেকে প্রমাণ হয়ে গেল বিষ্ণুপ্রিয়া দেবী ওই মহাপ্রভুর বিগ্রহের মধ্যেই মিলিয়ে গেলেন। শেষবারের মতো মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, মা, আমি তো তোমার অভাগা সন্তান। কারণ বাবা মায়ের শেষের দিনে ইচ্ছা থাকে, বাবা মা যখন মারা যায়, সংসারের বড় ছেলে বা সংসারের একজন তার মুখে আগুন দেয়। আগুন তো দেওয়া হলো না মা। বিষ্ণুপ্রিয়া বলছে, খোকা রে, সচিমাতা বলছে, খোকা রে, যতদিন আমি বেঁচে থাকবো আর তুই আমাকে ছেড়ে থাকবি, আগুন জ্বলবে, কিন্তু আমার মুখে নয়, আমার বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। শেষবারের মতো আদেশ করো। মা বলেছিলেন, খোকা আমার একটা কথা রাখবে? বলো মা, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। খোকা, শুনেছি নাকি তুই সন্ন্যাস ধর্ম নিয়ে বৃন্দাবনে যাবি? হ্যাঁ মা। বৃন্দাবনে যাস না বাবা, কারণ বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কিন্তু রথযাত্রার সময় অগণিত নবদ্বীপবাসী যখন পুরী ধামে ছুটে যাবে, তাদের কাছ থেকে তোর খবরটা পাবো, তুই পুরী ধামে থাকবি, মানে নীলাচলে থাকবি। সেদিন নিমাই ঠাকুর মাকে ভাবে ভাবে বলেছিলেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে, মানে পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। ভাবে ভাবে বলে দিলেন। যখন জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন, সচিমাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পর সচিমাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে ভাবে ভাবে বললেন, মা, সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। এছাড়াও তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে, আমি থাকবো তোমার রন্ধনে, আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে। আর 24 ঘন্টা আমাকে যেখানে দেখতে পাবে, আমি থাকবো হরিনাম সংকীর্তনে। হরিনাম হরিনাম সংকীর্তনে। তাই সেই মহাপ্রভু পুরী ধামে থাকতেন, আর নীলাচলে থাকতে থাকতে দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন। একটা জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর একটা বিল্ল মঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ করণামৃত গ্রন্থ। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, একটু পুরীর ভাবে ভাবিত হয়ে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, জয়দেব গোস্বামী গীত গোবিন্দমের মাধ্যমে জগন্নাথ দেবকে কিভাবে সন্তুষ্ট করেছিলেন, আজকে আমাদের আস্বাদনের বিষয়। জয়দেব পদ্মাবতী লীলা নিতাই গৌর।
তাই প্রথমে পদাবলীটা একটু শুনি, সবাই মিলে আমার সঙ্গে হাত দুটিকে জোড় করবেন। বলে কেন্দ্রবিল্ল নামে এ বাজনা সব জায়গায় পাবেন না, এ দুর্মূল্য বাজনা, বাজাই সবাই কিন্তু মাখামাখি এরকম বাজনা পাবেন না। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজ দে বাবার পরিচয় দিচ্ছে, ভোজ দে নামে ব্রাহ্মণ তথাই বাস ভোজি দে নামে তাই বাস করে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীর, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম মামা দেবী গোস্বামী, আর ছেলেটার নাম জয়দেবী গোস্বামী। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় তো ফসল কেমন হয়? মাটি ভালো হলে ফসল কেমন হয়? ভালো হয়। মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যেমন যেমন শিক্ষা দেবে, ছেলে কিন্তু তেমন তেমন শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে তুমি শীত কাটাবে। দেখতে দেখতে 2-3 দিন পেরিয়ে গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি, গায়ে দাওনি কেন? বলছে, খোকা রে, আমি না হয় এই শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি দুঃখে থাকে, আমি কি সুখে থাকতে পারি? তখন বিদ্যাসাগর বলছে, মা তাহলে আমি যদি এই গ্রামের সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুই শালটা গায়ে নেবে? হ্যাঁ নেব। তারপরের দিন বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো, ভালো না খারাপ? ভালো। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া, খুব মন দিয়ে শুনবেন আস্তে। কালকে আমার গান ছিল নদিয়া বগুলাতে। আজকে যখন ভোরবেলায় বাড়ি ঢুকেছি, তখন দেখছি আমার পাশের বাড়িতে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? বলছে, কীর্তনে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। আমি মাকে বললাম, মা কীর্তনে 3 ঘন্টা জ্ঞান দিলে 40,000 টাকা পাই, তোমাকে কেন ফিরি ফিরি জ্ঞান? জয় রাধা। মারছো কেন সেটা তো বলো। এবার মা কি বলছে দেখুন, মা বলছে ছেলেটা মা লুচি আলুর দম খেতে ভালোবাসে। তাহলে ভালো ব্যাপার তো। বলছে আলুর চাষ বেশি হয়েছে, আলুর কম দাম, বেশি বেশি আলুর দম করুন। জয় রাধে। বলছে না শোনো শোনো, হ্যাঁ বলুন। বলছে বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খাই, আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুড়ে পরিষ্কার করে দেয়। খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর আমি স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? বুঝি তাহলে এতগুলো শেষ হয় কি করে? বলছি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অতনুকে দিয়ে, একটা অনিমেষকে দিয়ে, একটা অক্ষয়কে দিয়ে, একটা নিতাইকে দিয়ে। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে যে এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি। আমার মনে হয় সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে না। জয় রাধে। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা আপনাদের এই বগুড়া থেকে আসানসোলে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবে, একা খাবে, একা খাবে। তাহলে এই মাটি ভালো। মা যেমন শিক্ষা দেবে, ছেলে তেমন শিক্ষা পাবে। জয়দেবের মায়ের পরিচয় রাধারানী কি? রাধারানী কি? রাধারানী কি? আবার বলে জয়। বললাম রাধারানী কি?
রাধারানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকার। যদি কেউ গৌর গোবিন্দের চরণ দুটিকে আশ্রয় করতে পারো, ভগবান তাকে কৃপা করে। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। তিনজনের খুব সুন্দর সংসার, হরি নাম কৃষ্ণ নাম নিয়ে দিন চলে যায়। যে দন কৃষ্ণ ভজন করে তার জগতে অন্য কিছু চাওয়ার থাকে না। কারণ এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে, মান থাকলে, যশ থাকলে, প্রতিপত্তি থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার একটি উপায়, ভক্তের মনে শুদ্ধ প্রেম এবং ভক্তি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। ভগবানকে আপনি যত টাকা পয়সা দিলেন ভগবান কৃপা করবে না, চিড়ে গোলা বাতাসা দিলেন ভগবান কৃপা করবে না। ভগবানকে পাওয়ার একটাই উপায়, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কারণ গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? সেদিন রামানন্দ উত্তর দিয়েছিল, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। যার অন্তরে রাধা কৃষ্ণ প্রেম থাকে তার মতো ধনী এই জগতে হয় না। তিনজনে খুব সুন্দর সংসার, কৃষ্ণ নাম নিয়ে সময় চলে যায়। কিন্তু কৃষ্ণ ভক্তের জীবন দেখো মায়েরা, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি ছেলে মেয়েকে ছেড়ে তার বাবা বা মা মারা যায়, সেই অভাবটা পূরণ হয় না। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের কথা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে রে সাধনা, দয়াবতী দরদিনী মা। আমাদের হাতে যদি একটা ফোড়া হয় কত কষ্ট হয়, কোথাও হাতে একটু কেটে যায় কত কষ্ট হয়। কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে। মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে সেটা গর্ভধারণের যন্ত্রণা। আর যে সন্তানের মা মারা যায় তার অভাব পূরণ হয় না। মা বাবা যে কি অমূল্য রত্ন, বেঁচে থাকতে থাকতে আমরা তাদের কদর করতে পারি না। যেদিন মা বাবা মারা যায় সেদিন আমরা বুঝতে পারি কত বড় অমূল্য রত্ন আমরা ফেলেছি। তাই সবারই চরণে ধরে একটা নিবেদন করব, বেঁচে থাকতে থাকতে অন্তত মা বাবার চরণে প্রণাম করবে। কারণ যে মা বাবা পৃথিবীর আলো দেখালো, সে বাবা মায়ের চরণে যদি প্রণাম করতে ভুলে যাও, কৃষ্ণ কৃপা হবে? জয়দেবের মা মারা গেল, সবেমাত্র জয়দেব বনের একটা প্রান্তে গাছের তলায় খেলা করছিল। গ্রামের একজন ছুটতে ছুটতে জয়দেবকে খবর দিল, জয়দেব বাড়ি ফিরে চল না রে জয়দেব। কেন? তোর মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে। মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে, 4 বছরের ছেলেটা বুঝবার শক্তি না। তাই যে এসেছিল তার হাত থেকে ধরে পড়ে বলছে, বলে দাও না গো, আমার মা কি আর আমার সঙ্গে কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও জয়দেব বলে ডাকবে না, আমাকে আদর করবে না? বলে দাও না গো। ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে? তোর মা তোকে ছেড়ে সারা জনমের মতো চলে গেছে। জয়দেব যেই না বাড়ি এসেছে, জয়দেবের মায়ের মৃতদেহটাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে।
ছোট্ট জয়দেব সবার পেছনে চিৎকার করে ডাকতে লাগলো, মা গো মা গো মা গো, ও মা তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। ও গো আমার গর্ভধারিণী মা গো। একবারে জয় দেবে বলে আমায় ডাকো মা গো। একবার কথা বলো না মা, মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে, একবার কথা বলো না মা। তুমি যদি কথা না বলো আমাকে কে জয়দেব বলে ডাকবে? তুমি যদি কথা না বলো আমাকে কে আদর করবে, কে খাইয়ে দেবে বলে দাও না মা। মা তো আর কোন রকমের কথা বলছে। ও প্রত্যেক দিন আমি তোমায় ছেড়ে বিকেল বেলায় খেলতে যাই, তাই তুমি রাগ করেছো মা। আমি কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, একবার জয়দেব বলে ডাকো না মা। এবার যেই না মায়ের মৃতদেহটাকে চিতার মধ্যে চাপিয়েছে, তখন ছেলেটা বুঝতে পেরেছে আর বোধহয় মা ফিরে আসবে। তাই শেষবারের মতো মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, এবার আমি কাকে? বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, দুজনে ভগবানে তারা করেন ভগতি। দুইজনে ভগবানে করেন ভগতি। সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে বুকে ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ 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 বলে, বুকে ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 একবার হরি হরি হরি, দেবানন্দে বহু বলে, হরি 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 বলে দেবানন্দে বহু একবার হরি 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 বলে একবার হরি 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 বলে হরি 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 বলে কৃষ্ণ 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 বলে। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। সকাল থেকে শুধু হরি নাম আর কৃষ্ণ নাম গাই। চলো মায়েরা, এখানে আমরা লীলা থেকে বেরিয়ে জয়দেব যখন গাইছে, তার মা বাবা যখন গাইছে, আমরাও একটা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইবে। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো আবার যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিবল, গিরিধারী গোপীনাথ মদন
ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার বলবে তো? সবাই মিলে জোরে জোরে হাতে হাতে তালি দিই, আমি একবার তোমরা একবার। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। প্রেম সে যাদবায় মাধবায় কেশবায় নম। প্রেম সে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। প্রেম সে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। জোরে জোরে হরি গুরু, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। সবাই মিলে ঠিক আছে মেয়েরা থাক, খুব সুন্দর, তোমরা এত সুন্দর গাইছো, এমনি জানলে এদের কানতাম। জয় রাধে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে একটু বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, ভালো করে শুনবি। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠে, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না রানীগঞ্জ হয়ে পার হচ্ছে, কয়েকটা লোক বলছে করেছো কি, বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ। বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি। এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না পাঞ্জাবি মোড় হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপিলেও জ্বালা, বাবা চাপিলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। দুজনা চেপে যেই না রানী সাহের মোড় হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি, একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তাহলে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে গোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো আর বলে আমরাও হেঁটবো। যেই না আপনাদের এই বগুড়া কলোনি হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, সঙ্গে সঙ্গে কালকে সকালবেলা আপনার পেছন লেগে যাবে। যারা সৎ পথে থাকে, যারা উন্নতি করে, একটাই সবসময় মনে রাখবেন, আমি একটু পাতি বাংলা করে বলবো, যারা উন্নতি করে এক ধাপ উঠতে উঠতে এক একটা কুকুর তার পেছনে ছুটে। জয় রাধে। তাদেরকে কুকুরেই বলা যায়, কিন্তু কুকুরের কথাই কান দেবেন না, কারণ হাতি চলে বাজার আর কুত্তা ভুকে হাজার। জয় রাধে। নিজের কাজ নিজে করবেন, কারণ যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি হরি যাবে ভুলি, তার মুখ পানে চেয়েও না। কয়দিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। লোকের কথাই কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আমাদের বাংলাতে একটা কথা যে সৎ সঙ্গে স্বর্গবাস, অর্ধেক আপনারাই বলে দিচ্ছেন। অসৎ সঙ্গে নরকবাস নয়, অসৎ সঙ্গে কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা, মায়েরা উত্তর দেবে, বাবারা নয়। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? বলছে মেরে দেব। সামনে মনসা পূজা এসছে, আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে, বলবেন নাকি? কেউ মেরে দেবে, না হলে কেউ তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করুন মায়েরা, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে আপনাদের এখানে কোথাও শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পুজো করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ।
সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটা যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতনে ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, পৃথিবী গোপাল ভট্ট দাস রঘুনা। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দা, এই ছয় গোসাইয়ের কোটি চরণ বন্দা। যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরা, হইতে বিঘ্ন অদিষ্ট পুর। এই ছয় গোসাই জবে প্রজে কইলাবা, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, এই ছয় গোসাই জবে প্রজে কইলাবা। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা। আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকার, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, নিত্য নিত্য লীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, হরি বদনে হরি বদনে উলধ্বনি উলধ্বনি। হরি নামে ছাড়া হরি নামে ছাড়া গতি দিবে না, গতি না। যাই সবে মিলে বদন ভরে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাব, মনের আনন্দে হরি ভজ বৃন্দাব। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া, শ্রী পদে বজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে বজাইয়া, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। কাকে মা মা বলে বলে ডাকব, নিতাই গৌর হরি হরি। আমি কানে মা